সাজানো এই নৃত্যে আলেখ্য গীত অঞ্জলি নিবেদন করছি। বোধ করি সকল তারার মাঝেই বিদ্যমান। তিনি শত শত গান রচনা করেছেন, অজস্র গল্প, কবিতা, নাটক লিখেছেন। সবকিছুতেই তিনি ছিলেন পারদর্শী। শুধু বাঙালির মনেই নয়, সমগ্র বিশ্ববাসীর মনে চিরকালীন তার স্থিতি। তাই অনায়াসেই তিনি রচনা করেছেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারই কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। এর পরে নিবেদন প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থ থেকে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের উপর,
কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। সোনার তরী রবীন্দ্রনাথের একটি বিশিষ্ট কাব্যগ্রন্থ। সোনার তরী, যেতে নাহি দিব, মানস সুন্দরী, ঝুলন, বসুন্ধরা, নিরুদ্দেশ যাত্রা এই কবিতাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। সোনার তরী কাব্যগ্রন্থে তিনি যেমন বসুন্ধরাকে নারী রূপে সজ্জিত করেছেন, তেমনি নারীর বিভিন্ন রূপকে কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। কোন কোন কবিতায় মানুষের সাথে প্রাণের মিলন ঘটিয়েছেন, নিজের প্রিয়া তার প্রাণ মিলেমিশে একাকার হয়ে গেছে ঝুলন কবিতায়। আমি পরাণের সাথে খেলিব আজিকে বরণ খেলা, নিষিদ্ধ বেলা সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ফেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া ফেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দে দোল দোল।
তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা। রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা। শুধু বাংলা ভাষাতেই নয়, ব্রজবুলি ভাষাতেও তিনি রচনা করেছেন গীতিনাট্য, যেমন ভানুসিংহের পদাবলী। এখানে রাধাকৃষ্ণের লীলার ব্যাখ্যার সাথে সাথে রাধার প্রেমাবস্থার কথাও উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে মনে পড়ে রাধার অভিসার যাত্রার বর্ণনায় শাওন গগনে ঘোর ঘন ঘটা গানটি।
আমাদের মনে মাদকতার সৃষ্টি করে। তাই সহজেই গ্রামের এক সাধারণ কালো মেয়েও হয়ে যায় অপূর্ব শ্রীময়ী নারী। সে কালো হলেও তিনি তার হরিণী নয়ন প্রত্যক্ষ করতে পারেন। সে আর কেউ নয়, সে হলো কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো কাশে যতই কালো গো, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখি, ডাকতে ছিল শ্যামল দুটি গান। শ্যামনে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তার। আকাশ পানে হানি যুগাল গুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগাল গুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো কাশে যতই কালো হো, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢে। পানের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কে। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হো, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হো, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে। ও কালো মেঘ, কালো হরিণ চোখ, মাথার
কালো, সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ অন্য লগ্ন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বহীনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার তল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের পরপর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শুষ্ক হৃদয় আছে
সুস্মিতা চ্যাটার্জি, ঐন্দ্রিলা চ্যাটার্জি, অরুণিতা রায়নিয়োগী, মৌটুসী চৌধুরী, নভনিশা এবং ন্যান্সি। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন পায়েল ব্যানার্জি। শেষ করছি অনুষ্ঠান গীত ও অঞ্জলি। ধন্যবাদ।